ডিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি। আজকে আমি ডিমের একটি শাহী রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে সেই রেসিপির জন্য লাগবে আমার এখানে 1 ডজন ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি একটা পাত্রে বেশ কিছু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ হয়ে গেলে তারপরে এটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে চলে আসব। তো এই তো আমার ডিমগুলো কিন্তু আমি পরিষ্কার করে ছিলে নিয়েছি। এখন অল্প একটু হলুদ আর লবণ দিয়ে এটা আমি হালকা করে ভেজে নিব ডিমগুলো 2 বারে, যেহেতু এখানে 12টার মতো ডিম আছে। আর ডিমগুলোর গায়ে কিন্তু আমি একটু ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম যাতে মশলা ভালোভাবে ঢোকে। তো এটা যেভাবে টুথপিক দিয়েও করতে পারেন। তো এই তো এগুলো খুব হালকা, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো আজকের রেসিপিটার জন্য। তো এই পর্বের এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে বাকিগুলো আমি এভাবে হালকা করে ভেজে নিব। ডিম কিন্তু ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের, আমার তো অনেক ভালো লাগে। তো এটা কিন্তু ভাতের সাথে পোলাওয়ের সাথেও খুব ভালো যায়। তো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তার জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, যেটা আমি এখন এই গরম তেলেই দিয়ে দিব। যেহেতু এটা একটা শাহী রেসিপি, তো এটাতে কিন্তু বেশ কিছু জিনিসই এখানে দিতে হবে। তো পেঁয়াজ কুচিটাও ভালো পরিমাণেই লাগবে। আমি খুব ভালোভাবে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে গরম মশলাগুলো আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, এখানে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আমি। এখন দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, যেগুলো বাটা মশলা সব দিয়ে দিচ্ছি। আমার ডিমের পরিমাণ অনুযায়ী আমি এখানে দিচ্ছি। আর এখানে আমি একটা টমেটো পেস্ট করে দিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এখানে শুকনা মরিচ গুঁড়া অল্প একটু দিব। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। অল্প অল্প মশলা অ্যাড করব, আর আমি এটা খুব ভালোভাবে মশলাটা ভেজে নিব। এখন শুকনা মরিচটা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। যেহেতু এখানে শুকনা গুঁড়া মশলা আছে, সেগুলো অনেক সময় লেগে যেতে পারে, এর জন্যই কিন্তু পানিটা দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় আর খুব ভালোভাবে কষে যায়। এখন আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া, এটা আমি বাসাতেই করে নিয়েছি। ডিমের এই শাহী রেসিপিটা কিন্তু আমরা যেভাবে মাংস রান্না করি অনেকটা সেভাবেই করতে হবে। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম, ভাজা ডিমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটু টক দই দিয়ে দিলাম।
আর এখানে আমি নারিকেল কোরানোটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি এই নারকেলের দুধটাও ব্যবহার করব, যেহেতু এটা শাহি ডিমের একটা রেসিপি। তো আপনারা শাহি কোরমাও বলতে পারেন। তো এটা খুব ভালোভাবে কচলে নিয়ে আমি এটা ছেঁকে নিব নারকেলের দুধটা। আর এই তো আমি কিন্তু এখানে অন্য কোনো পানি ব্যবহার করিনি, টক দই দুধ দিয়েই রান্নাটা করছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এই তো এভাবে করে এটা আরেকটু কিছুক্ষণ এটা জাল করে নিব, রান্না করে নিব। নারকেলের দুধটা দেওয়াতে কিন্তু খাবারের স্বাদটা সত্যি একদম অন্যরকম হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আর অল্প একটু 1 চা চামচের মতো চিনি দিয়ে দিব, কারণ এটা কিন্তু খাবারের টেস্টটা সত্যিই অনেক অংশে বাড়িয়ে দেয়। আর ঘিয়ের ফ্লেভারটা এই শাহি রেসিপিতে খুবই দরকার। তো এটা কিন্তু একদমই অন্যরকম লাগে। ঘি আছে এখানে নারকেলের দুধ, সব মিলিয়ে কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আর এটা পোলাওর সাথে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো আমরাও আজকে পোলাওর সাথে এটা সার্ভ করেছিলাম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।